আসসালামু আলাইকুম। মুসলমানদের চিরশত্রু হচ্ছে ইহুদি এবং নাসারা। বর্তমানে ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং নাসারা অর্থাৎ খ্রিস্টান রাষ্ট্র আমেরিকা, এই দুই রাষ্ট্র মিলে মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করছে। এই মুহূর্তে ইরান তাদের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিয়ে যুদ্ধ করছে। হোক ইরান শিয়াপন্থী, কিন্তু সুন্নি মুসলমানদের উচিত তাদের সাথে যুক্ত হয়ে ইহুদি এবং নাসারার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। মধ্যপ্রাচ্যের ইসরায়েল ঘুরে যেসব দেশ রয়েছে সেই দেশগুলো হচ্ছে মিশর, বাহরাইন, জর্দান, সৌদি আরব, সিরিয়া এবং কাতার, ইরাক। এইসব দেশ যদি ইরানের সাথে যুক্ত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে ইহুদি রাষ্ট্র ইসরায়েল 10 দিনও টিকতে পারবে না। মুসলমানদের উচিত ইরানের সাথে যুক্ত হয়ে ইসরায়েলকে ধ্বংস করা। না হলে যেমন 2001 সালে আফগানিস্তান ধ্বংস করলো, 2003 সালে ইরাক ধ্বংস করলো আমেরিকা, এখন বর্তমানে ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধ করছে। এমন সময় আসবে তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তার সাথে বাংলাদেশের বিরুদ্ধেও যুদ্ধ করতে পারে। আর মধ্যপ্রাচ্য তো ঘাঁটি তাদের রয়েছে আমেরিকা, যে ঘাঁটি দিয়ে যখন ইচ্ছা তখন মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করতে পারে। তাই মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের উচিত ইরানের সাথে যুক্ত হয়ে ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করা। কারণ ইসরায়েল রাষ্ট্র হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা ভাইরাস, সেখান থেকে অশান্তি সৃষ্টি হয়। ধন্যবাদ। আসসালাম।